রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত। দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি এনামুল হকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাদল, জিন্নত আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। তার নাম মুছার জন্য অনেক চেষ্টা করেছে না? তার নাম কি মুছে ফেলতে পেরেছে? এই যে এক লোক এমপি সাহেব মারা গেল, সামান্য একটা এমপি, হ্যাঁ, তারে দেখেন কি অবস্থা, কি দুর্নীতিবাদ এমপি ছিল। তার দাফন করার মতো কোনো ব্যবস্থা নাই, কিন্তু তার দাফন করার ব্যবস্থা নাই। আর জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, ৩০০ এমপির নেতা ছিল। তার কোনো যখন মৃত্যু হয়, তার সম্পদের মধ্যে ছিল কি একটা ভাঙা একটা সুটকেস, একটা গেঞ্জি ছিল তাও ছিঁড়া, 2টা প্যান্ট ছিল আর 2টা শার্ট। এই ছিল আমাদের নেতা জিয়াউর রহমান। তার কোনো সম্পদ ছিল না, বাংলাদেশের দেশের বাইরে তার কোনো সম্পদ ছিল না। এই যে আওয়ামী লীগ এত কিছু করে, জিয়াউর রহমানের সম্বন্ধে কোনো দুর্নীতির খবর কিন্তু কেউ বার করতে পারে না। শুধু জিয়াউর রহমান না, আমাদের নেত্রী খালেদা জিয়া, তার কোনো দুর্নীতি কেউ বার করতে পারছে? পারে নাই। আমার যে ভবিষ্যৎ নেতা তারেক রহমান, তার কোনো দুর্নীতির চিত্রকে বার করতে পারছে? হাসিনা যদি জানতো তাহলে তো ডুল পিড়ে করতে তারাই আছে, কোথাও কিন্তু কিছু পায় না। আমাদের নেতা সৎ ছিলেন, আমরা সৎ রাজনীতিবিদ করি।